নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘড়ি কাঁটায় এখন 6টা। চলুন তবে আপনাদের সাথে নিয়েই এখন থেকে দিনের শুরুটা করা যাক। উঠেছি কিন্তু সেই 4:30 জানেন। অ্যালার্ম বাজতে না বাজতেই চোখের পাতাটা খুলে গেল। যাই হোক, উঠে কিন্তু আগে এক্সারসাইজ করেছি, তারপরে কিছুটা সময় নিজের মতন করে কাটানোর পরে সকাল 6টা থেকেই কাজগুলো স্টার্ট করলাম আপনাদের সাথে নিয়ে। আজকে ভাবছি আগে কিচেন রুমের কাজগুলো ক্লিন করব, তারপরে যাব বাদবাকি কাজগুলো করতে। আদিত্যর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওরা ওঠার আগে ভাবছি যা টুকটাক হাতের কাছে কাজগুলো আছে কিচেন রুমে সেগুলো আগে করব। ওরা ওঠার পরেই তো লেগে পড়তে হয় আমাকে রান্নাঘরের কাজগুলো নিয়ে। চা বানানো, এই লেবু জল করা, বাচ্চার খাবার বানানো, দুধ গরম করা, নানান রকম হাজারটা কাজ। তো সেগুলোকে নিয়ে তো আমার ব্যস্ত থাকতে হয়, সেই জন্য ভাবলাম আগেই চলুন কিচেন রুমটা পরিষ্কার করি। কিচেনের যে তাওয়ালগুলো ব্যবহার হয়, তাওয়াল ঠিক বলা চলে না, ওই পুরনো ঝুরনো যে কাপড়গুলো হয় সেগুলোই তো আমরা গ্রাম্যবধূরা ব্যবহার করে থাকি। সেগুলোকে প্রত্যেকটা দিন সকালবেলা হলে আমি কিন্তু ধুয়ে দিই। আপনারা আমার ভিডিওর মধ্যে দেখবেন, তাহলে ফলো করতে বুঝতে পারবেন। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি জানি না আমি কতখানি কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার সংসারটাকে গুছিয়ে করতে পারি। চেষ্টা করি, তবে জানেন নিজের মনের মতন করে সুন্দর করে যেটুকু যা জিনিস আছে তা নিয়েই ভালোভাবে গুছিয়ে রাখবার। যাই হোক, চলুন ভালো করে কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি, এখন ওগুলোকে মেলে দিই। এই রান্নাঘরেই একটা দড়িটা নিয়ে নিয়েছি, সেই রান্নাঘরের দড়িটাতেই ব্যাস, ওটাতেই ধরে যায় সমস্ত কাপড়গুলো, ওটাতেই মেলে দিচ্ছি। আরও দুটো কাপড় ভেবেছি আনবো, কারণ কিনা এখন দেখছি পুরনো কাপড়গুলো আর ব্যবহার করার মতন নেই, তবুও ফেলে দেবো, সেই জন্য আরও 2 দিন ভাবছি চালাই, তারপরে ওগুলোকে ফেলে দেবো। চলো, এদিকে আদিত্যর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করতে ওরা চলে গেছে। এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য লেবু জলটা বসিয়ে দিলাম। ও কি করে জানেন তো, এই লেবুটা কিন্তু দেওয়ার পরে ওকে ফুটিয়ে তারপরে মধু দিয়ে ওকে দিতে হয়। আমি কিন্তু আবার এই লেবু জলটাকে উষ্ণ হালকা গরম জল করে তার মধ্যে লেবুটা মিশিয়ে খেয়ে নিই। গতকালকে যে আমি জলটা ভিজিয়ে মানে লেবু জলটা বানিয়েছিলাম, ডিটক্স ওয়াটার যেটাকে বলে, আদা, শসা, একটুখানি লেবু, একটু পুদিনা পাতা থাকলে ভালো হয়, গন্ধটা বেশ ভালো লাগে, কিন্তু সেটা যেহেতু নেই সেটা দিয়েছিলাম না, তো ওটাকেই আমি এখন কিন্তু ওই জগটাকে চেঞ্জ করে সমস্ত কিছু মানে ওই আগের দিনের যে লেবু শসা সমস্ত কিছু ফেলে দিয়ে আবার নতুন করে আজকে বানাবো। যাই হোক, এদিকে আপনাদের দাদাভাইয়ের জলটাও ফুটে গেছে, তারপরে ওদিকে আদিত্যর জন্য কর্নফ্লেক্সটাও করে নিলাম। আজকে চটজলদি একটু কর্নফ্লেক্সই দিয়ে দিলাম। এদিকে আমার শসা, লেবু, আদা সমস্ত কিছু কাটা হয়ে গেছে, 2 রকমের লেবু দেখেছেন। তো যাই হোক, এইটা দেখে তো আদিত্য ভারী খুশি, দৌড়ে চলে এসেছে জলের মধ্যে লেবুটা দেওয়ার জন্য। ও কিন্তু আমার হাতে হাতে কাজ করে দিতে ভারী উৎসাহী জানেন। তবে এইটুকু বয়সে আজকে একটা যা অমূল্য কথা বলছে, মা আমি যখন বড় হব তোমাকে আরও অনেক কাজ করে দেবো, বাবা তো তোমাকে কোনো কাজে সাহায্য করে না। তো আমি ওকে বললাম, না রে বাবা, তুই মানুষের মতন মানুষ হ, এতেই আমি খুশি, তোকে আমাকে হেল্প করতে হবে না, ভগবান শরীরের দিক থেকে সুস্থ রাখুক, তাতেই আমার হবে। যাই হোক, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দেব হচ্ছে ঘ্যাট বলতে একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা সম্বুরা দিয়ে, আলু, পেঁপে, বেগুন, এই বিনস এইগুলো দিয়ে একটা মানে ছোট্ট লাবড়া মতন করে নেব, একটু চারমগজ বাটা দিয়ে। ব্যাস, চলুন সবজিগুলো একে একে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটাতে যতটা জলের সংখ্যাটা কম, মানে জলের পরিমাণটা যত কম হবে তরকারিটা কিন্তু খেতেই তত স্বাদ হয় জানেন। তবে এই যে কুমড়োটা আপনাদের দাদাভাই এনেছিলেন, সত্যি কথা বলতে জানেন কুমড়োটার স্বাদ একেবারে ভালো ছিল না। মিষ্টি ভাব তো নেই, একটা মাখো মাখো যে কুমড়োর ভাব হয় সেটাও ছিল না। তো যাই হোক, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে, আর এদিকে কিন্তু আমি একেবারে ডুবু তেলে কচু ভাজা করে নেব। পানি কচু ভাজা খেতে জানে দুর্দান্ত লাগে, তবে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, তাহলে খেতে কিন্তু কচু ভাজা ভীষণ ভালো লাগে। আমরা তো ভীষণ ভালো খাই, শুকনো লঙ্কা একটু পাতে নিয়ে ব্যাস সেটা দিয়ে মেখে খেয়ে নিন, ব্যাস 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। আমার তো ভারী ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, চলুন এবার ভালো করে ভেজে নেবার পরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ওগুলোকে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে জানেন, একদম মুচমুচে করে।
যাই হোক, আজকে সম্পূর্ণ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, যেটুকু যা রান্নাবান্না করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে করেছি এই যে কচু ভাজা, করেছি এখানে ডিমের কষা একটু বললাম কেন, আগের দিনের একটু ছানা ছিল, সেটা দিয়েই সুন্দর করে একটা মাখো মাখো ঝোল করেছি, আর করেছি একটু ঘ্যাট। যাই হোক, ওদিকে বিছানা কাঁথা পড়ে রয়েছে। এখনও সকালবেলা অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে রান্নাটা কেন করলাম, ওকে নিয়ে তো আবার স্কুলে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিলাম। তারপরে আর রান্না করার পরে না অত একটা চাপ থাকে না। তো যাই হোক, বিছানা কাঁথাটা এই যে এখন গুছিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলোকেও গুছিয়ে নেব, কারণ একসঙ্গে আলনার ওখানেই যেহেতু বিছানার কাঁথাগুলো রেখে দিই, ওই একই হাতে হাতে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে ফেলি। একে একে চলুন কাঁথাগুলো ব্যবহার করি। শরৎকালের পরেতে হেমন্তকাল, তারপরে শীতকাল, আর মাত্র দুটো ঋতু, আর 2 মাস। 2 মাসও ঠিক যাবে না, হয়তো 1-1.5 মাস পর থেকেই হালকা হালকা শীত পড়া শুরু করবে। তবে আমরা এখন থেকেই কাঁথা ব্যবহার করি, যার জন্য এতগুলো কাঁথা কিন্তু আমাদের ঘরে ইউজ হয়। চলুন, আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার একে একে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এখন অসংখ্য কাজ বাকি জানেন, ভাবছি আজকে একটু ঘরের ঝুলটাকেও পরিষ্কার করব। এদিকে এই যে আমি ঘরের ঝুলটাকেও ভাঙতে শুরু করেছি। আজকে যেহেতু হাতে সময় আছে, আর আদিত্য বলল স্কুলে যাবে না, তো ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে, ওকে যেহেতু স্কুলে নিয়ে যাবার নিয়ে আসার কোনো তাড়া নেই, তাহলে বরং আজকে কাজটা আমি করে ফেলি। আর আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর দিন তো আর এই কাজগুলো করা যাবে না, কারণ ওদিন আবার এক্সট্রা অনেক রকম কাজ থাকে। যেমন আমার শাশুড়িকে বা আমার মাকে দেখতাম এই বিশ্বকর্মা পুজোর দিন যত ঘরে লোহার জিনিস কাঠের জিনিস থাকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে পুজো করার। তো আমিও সেই রীতিগুলোই মেনে চলি। আর এদিকে কিন্তু এখন ঝুলটাকে ভালো করে পরিষ্কার করে সোজা চলে এসেছি পাখাটাকে মোছার জন্য। একদিক থেকে এইভাবে বুদ্ধি করে কাজ করলে কাজটা কিন্তু অনেকখানি এগিয়ে যায়। আমি যেভাবে বাচ্চা সামলে আমার সংসারের যাবতীয় কাজ আমি একা হাতে করি, সেগুলোই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো যাই হোক, একে একে এই যে সুন্দর করে পাখার ডানাগুলো এখন মেলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটু শ্যাম্পু গুলিয়ে জলটা নিয়েছি, যার জন্য এত সুন্দর পরিষ্কার হয়েছে। কি নোংরাটাই না হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, পুরো কালি কালি হয়ে গেছে। চলুন, পাখাটাকে ঝা চকচকে করে ফেলেছি। এখন ঘরটার যে ঝুলগুলো ছিল সেগুলোকে তো ধার দিয়ে বাইরে ফেলে দিতে হবে, না হলে ওই যে ছেলে আবার দৌড়াদৌড়ি করছে, সব নোংরা আবার ঘরে নিয়ে ঢুকবে। ফেলে দেওয়ার জিনিসপত্র যেগুলো ফেলে দেবো, আর যেগুলো রাখার মতন সেগুলোকে রেখে দেবো। ওইদিকে যে দুষ্টু চলে এসেছে, যখনই দেখেছে মা এই জিনিসগুলো ফেলছে, কোনটা কোনটা ওর প্রয়োজনীয় সেটা সেটা ও রেখে দিয়েছে। তারপরেই কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে ধুলোগুলো এখন বাইরে ফেলে দেবো। আজকে ছেলেটা স্কুলে যায়নি, ওরও ভালো লাগছে না, একটা বোরিং বোরিং ফিল করছে। বারবার করে বললাম যে চল রে, তোকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। কে কার কথা শোনে, বৃষ্টি হচ্ছে, স্কুলে আমি যাব না তো যাব না। ছেলেটার গেল না স্কুলে জানেন। যাই হোক, চলুন ওকে একটু আবার ভাত খাইয়ে দেবো। এখন বেলা 10:30 মতন বেজে গেছে। সেই সকালে একটুখানি কর্নফ্লেক্স খেয়েছে, আর তো কিছু খাইনি, সেই জন্য এখন একটু ভাবছি ভাত খাইয়ে দেবো। এক মুঠো ভাত একটু খাইয়ে দিলে তারপরে আবার কাজে লেগে পড়লে কোনো রকম অসুবিধা হবে না। কারণ বাচ্চাকে দেখবেন খাওয়ানো থাকলে পরে মায়েদের মনেও একটা শান্তি থাকে, যে না বাচ্চা খেয়েরও খাওয়া আছে, খিদে নেই, মানে এখন আমি নিশ্চিন্তে 1-2 ঘন্টা আমি কাজ করতে পারবো। আর আমার ছেলেকে তো এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়, নিজে হাতে কিচ্ছুটি খেতে চায় না, একেতেই কোনো কিছুই খেতে চায় না, এটা খাবো না সেটা খাবো না, ভারী বায়না তার মধ্যে খাইয়ে দিতে হয় এখনও। এখন যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার লেগে পড়েছি কিন্তু কাজে। আজকে কিচেন রুমের সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো, তাহলে আর আগামীকাল এত আমার কাজের চাপটা আসবে না। এই যে টেবিলটা আপনারা দেখছেন, আদিত্যর যখন 2 বছরের জন্মদিন হয়েছিল তখন আমার মা একটা টেডি আর এই টেবিলটাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, সেই টেবিলটা এখন আমার কিচেন রুমের কাজে লেগে যাচ্ছে। তো এই টেবিলের উপরেই কিন্তু আমি রেখে দিই আমার মশলার সমস্ত কৌটাগুলো। এখন কিন্তু আমি এই যে মশলার কৌটাগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। তো একে একে সমস্ত কৌটাগুলোকে ওই যে এখানে আমি শ্যাম্পু গুলিয়ে জল নিয়ে নিয়েছি, একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। যেহেতু রোদ নেই, না হলে রোদ থাকলে এইগুলোকে মশলাগুলোকে বের করে থালায় রোদের মধ্যে দিয়ে কৌটাগুলোকে ধুয়ে মুছে নিতাম। যেহেতু রোদ নেই, মশলাগুলো বের করে আর কোথায় রাখবো, সেই জন্য আর বের করিনি। চলুন, শুধু আমি একা কাজ করব কেন, আমার কাজ দেখে এই যে আমার ছেলেও কাজে লেগে পড়ে গেছে, ওর সাইকেলটা মুছতে চলে এসেছে, দেখেছেন কি কাজের ছেলে।
তো যাই হোক, এটাই ও মানে অ্যাকচুয়ালি এখন তো ছোট, একটু কাজ টাজ দিলেও বরং ও ভালো থাকে। এইদিকে অকাজ করছিল, দিয়েছি একটা বকা, বকা দিতে আবার লজ্জা পেয়ে গেছে, দেখেছেন কি বাদরটা না হয়েছে, বড় হচ্ছে, নানান রকমের বাদরামি শিখেছে। এদিকে আরও একটা দুটো বয়াম ছিল যেগুলো মুছতে বাকি ছিল, সেগুলোকেও এখন কমপ্লিট করে নিলাম। ও আর হ্যাঁ, আপনাদের ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা অতি অবশ্যই প্রেস করে রাখবেন। যাই হোক, চলুন, সমস্ত কৌটাগুলোকে তো ধুয়ে মুছে পরিষ্কার করেছি, এখন ওগুলোকে সাজিয়ে রাখবার পালা। এগুলোকে এখন আর ওই টেবিলের মধ্যে রাখবো না, রেখে দিই আমি এইখানে, যাতে আমার নিতে সুবিধা হয়। টেবিলটা তো ছোট্ট, মশলার এত বড় বড় কৌটাগুলো ওখানে রাখলে না ধরে না সব কটা, সেই জন্য এই জায়গাটাতে জায়গা করে বানিয়ে নিয়েছি। এই বেডরুমটাতে তো আমরা সকলে থাকি না, আমরা তো ওই পাশের বেডরুমটাতে ঘুমোতে যাই, তো এই বেডরুমটা ফাঁকা থাকার জন্য আমার এই জিনিসপত্রগুলো রাখতে কিন্তু আমার ভারী সুবিধা হয়। চলুন একে একে সমস্ত মশলার কৌটাগুলোকে এখন সাজিয়ে রেখে দিই। একটা গৃহবধূর দেখেছেন টুকটুক করে কাজের কোনো অভাব আছে, তারপরেও দিন শেষে শুনতে হয় কোনো কাজ নেই, কাম নেই, ঘরে কী এমন কাজ থাকে। যাই হোক, এটা প্রত্যেকটা মেয়েদেরই আমার মনে হয় শুনতে হয়। যদি তাদের হাজবেন্ড ঠিকঠাক মতন দায়িত্বশীল হয় তাহলে তো আর তাদের ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমার ক্ষেত্রে একদমই অন্যরকম। যদিও বা যখন যেটা বলি একটু হলেও সাহায্য করে দেয়, কিন্তু অনেকের মুখে শুনি তাদের নাকি কখনো কোনো রকম সাহায্য করে না, তার থেকে একটু হলেও পরিবর্তনশীল আছে। যাই হোক, একে একে চলুন মশলার কৌটাগুলোকে এখন সাজিয়ে রেখে দেবো। অনেকটা কাজ এগিয়ে ফেললাম কালকে, জানেন তো, তাহলে পরে অনেকটা কাজ আমার কমে যাবে। শুধুমাত্র ওই লোহার জিনিসপত্র আর কাঠের জিনিসপত্রগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু রান্নাঘরের কাজটা আমি করে রেখে দিলাম আগের দিন, তাহলে আমার পরের দিন এটা করা লাগবে না। চলুন এবার মশলার কৌটাগুলো জায়গায় ভালো করে সেটিং করে দিই। চলুন শোকেসটাকেও এই সাথে মুছে ফেলে দিই, হাতে অনেকখানি সময় আছে, এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু আমার ওয়াচ টাইমটা বেশ খানিকটা বেড়েছে। আর সব থেকে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে আজকে কিন্তু আমার এই চ্যানেলটা 1 বছর পূর্ণতা পেল। আমার এখনও পুরোপুরিভাবে মনে আছে, ঠিক এই বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি চ্যানেলটা ওপেন করেছিলাম আপনাদের দাদাভাইকে দিয়ে, কিন্তু নাম টাম সমস্ত কিছু কিন্তু সেটিং আমি করেছিলাম। আর আজকে 1 বছর ধরে আমার 1000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, জানেন। একটু আপনারা প্লিজ আপনারা সাপোর্ট করুন, এর থেকে কষ্টদায়ক কথা আর কী হতে পারে বলুন তো, যে 1 বছর ধরে 1000 ওয়াচ টাইম, এখনও 3000 ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ করতে হবে। জানি না কবে সেটা হবে, আমি আদৌ পারবো কি না এটা নিয়ে আমার ভীষণ ভয় লাগে। তবে এই চ্যানেলটাতে যদি সত্যি আমি কিছু না করতে পারি, আমার জানি না আমার সংসারে কি হবে কি না হবে, কারণ আমি এই নিয়ে তিনটে চ্যানেল আমি খুলেছি, আর আগের দুটো চ্যানেল আমি বন্ধ করেছি, তারপরে আবার এই চ্যানেলটা আপনাদের দাদাভাইয়ের মত নিয়েই কিন্তু খুলেছিলাম, আর বলেছিলাম এটা আমি একদম মন থেকে কাজটা করব, আর আমি করেও যাচ্ছি, জানেন তো। শুধু আমার যখন শ্বশুরমশাই মারা গেলেন তখন হয়তো আমি 5-6 দিন ভিডিও ঠিকঠাক মতন দিতে পারিনি, না হলে কিন্তু আমি এই দীর্ঘ 1 বছরের মধ্যে আমার মনে হয় না খুব অসুবিধা না হলে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি। হ্যাঁ, কিছুদিন আমার আরও বেশি সাংসারিক অবস্থা ভীষণ খারাপ ছিল, তখনও আমি দিতে পেরেছিলাম না। তবে আমি কমিউনিটি পোস্ট, শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড আমি করতাম। তো যাই হোক, আমি কিন্তু শোকেসটা ভালো করে মুছে নেবার পরে এখন এই যে খাটটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেকটা কাজ আমার এগিয়ে থাকলো। আর সত্যি কথা বলতে, জানেন তো, আমার ঘরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। অত্যন্ত প্রিয় আমার ঘরের কাজ করতে। আমি টুকটুক করে সারাদিন আমাকে এরকম কাজ দিলে না আমার কখনো আলিস্যে হয় না যে আমি কেন এরকম করছি, বা আমার শরীরের মধ্যে একটা এনার্জি ভাব থাকে। কিন্তু যখনই আমার কাজ না থাকে তখনই আরও বেশি মনের মধ্যে খারাপ লাগে। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এদিকে কিন্তু জামাকাপড় মেলে দিয়েছি। হালকা হালকা মেঘও রয়েছে, তার মধ্যেও মেলে দিয়েছি। তারপরে এদিকে এখন আমি চলে এসেছি সোজা ফুল গাছ থেকে ফুল নিতে। আজকে গাছে অনেক ফুল হয়েছিল, জানেন। তো যাই হোক, সমস্ত ফুল চলুন নিয়ে নিই। এদিকে যে এটাকে কি ফুল বলে আমার ঠিক মনে নেই, দোপাটি ফুল, দোপাটি ফুলটাকেও তুলে নিয়েছি, নয়নতারা ফুলও নিয়েছি। সমস্ত রকমের ফুল নিয়ে চলুন ঘরে গিয়ে আগে পুজোটা করে আসি। চলুন।
পুজোটা এদিকে দিতে বসে গেছি। তারপরে আদিত্যকে আর আদিত্যর বাবাকে খেতে দিয়ে দেবো। ডিম কষা আর ওই যে কচু ভাজা আর একটু ঘ্যাট করেছিলাম, ওটা দিয়ে আজকে খেতে দিয়ে দেবো। আজকে তবে ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ভিডিও শেষে আরও একবার আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে কেউ জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো। চলুন আদিত্য বাবাকে এবার খেতে দিয়ে দিই।